হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে নভেম্বরের 11 তারিখ। নর্থ সাউথ ইউনিভার্সিটি পরবর্তী ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে স্প্রিং 2026, যেটা হতে যাচ্ছে নভেম্বরের 29 তারিখ। তো হাতে আর কয়েকটা দিন আছে, 20 দিনও না। তো এই অল্প টাইমে অনেকে প্রিপারেশন নিতে ইন্টারেস্টেড, অ্যান্ড অনেকে ভাবতেছেন তাদের পছন্দের মেজর আসবে নাকি, অ্যান্ড কীভাবে এই অল্প শর্ট টাইমে বেশি আপনি ইউটিলাইজ করতে পারবেন আপনার টাইমটাকে অ্যান্ড প্রিপারেশনটাকে আর একটু বুস্ট আপ করতে পারবেন। তো আমরা আমাদের স্ক্রিনে চলে আসছি হোয়াইট বোর্ডে। আমরা যদি এটা টাইম ফ্রেম ড্র করতে ট্রাই করি, এক্সাম হচ্ছে নভেম্বরের 29 তারিখ। আজকে আজকে এখানে দেখাচ্ছে 10 তারিখ, বাট আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হচ্ছে নভেম্বরের 11 তারিখ ইনশাল্লাহ। সো এখান থেকে এখানে মোটামুটি কয়েকদিনের মতো আমাদের হাতে সময় আছে। এই টাইমটাতে কীভাবে প্রিপারেশান নেওয়া যায়, প্রথমত আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে যাচ্ছেন। অ্যান্ড যেহেতু আপনি অ্যাপ্লাই করে ফেলছেন, দ্যাটস মিন আপনি অলরেডি জানেন। এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন ডিপার্টমেন্টগুলোতে কম্পিটিশন বেশি। যেমন ফার্মেসি, এলএলবি, সিএসি, এগুলোতে কিন্তু কম্পিটিশন ভরপুর থাকে। অ্যান্ড কোনগুলোতে তুলনামূলক কম্পিটিশন কম, যেমন বিবিএ, ইংলিশ। সো ওইটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার ডিপার্টমেন্টটা হাই কম্পিটিশন আলাদা পড়ছে নাকি অ্যাভারেজ কম্পিটিশনের মধ্যে পড়ছে। তো টাইম যেহেতু কম, আমরা ট্রাই করবো আগে যেগুলো থেকে বেশি কোশ্চেন আসে সেগুলো আগে সলভ করার। সো ম্যাথে যদি বলি, ম্যাথে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে অ্যালজেব্রা থেকে। অ্যালজেব্রার মধ্যে সব ইনক্লুডেড, আপনার হয়তো বা বলতে পারেন ইকুয়েশন, সাথে ইনইকুয়ালিটি, তারপর লগারিদম, তারপর যা যা আছে যতগুলো ইকুয়েশন টাইপের প্রবলেম থাকে সেগুলা। তারপর ফাংশন, ফাংশন বলা যায় অ্যালজেব্রা পার্ট না, বাট ধরে নিলাম অ্যালজেব্রা পার্ট এখানে। সো ফাংশন অ্যান্ড সেট। সো এই তিনটা খুবই বেশি আসবে, মানে টোটাল অ্যালজেব্রা, ইকুয়েশনের থেকে, লগারিদম থেকে, ইনইকুয়ালিটি থেকে, ফাংশন সেট থেকে মোটামুটি অনেক এমসিকিউ আপনারা এক্সপেক্ট করতে পারেন। তারপর হচ্ছে জিওমেট্রি। সো জিওমেট্রি থেকেও আপনার ভালো পরিমাণ কোশ্চেন্স পাবেন। আপনি 7, 8 থেকে 10টা পর্যন্ত আপটু পেতে পারেন জিওমেট্রি থেকে। অ্যালজেব্রা থেকে অলমোস্ট সেম, 10 থেকে 12টার মতো, ইভেন অনেক ক্ষেত্রে 15টা পেতে পারেন, অনেক সময় 7, 8টা দিতে পারে। ইটস ডিপেন্ড, মানে কারণ আমরা তো ফিক্সডভাবে বলতে পারতেছি না। তো তারপরে আসে হচ্ছে পারমুটেশন কম্বিনেশন থেকে, পারমুটেশন কম্বিনেশন, তারপর আপনার টাইম ডিস্টেন্স, তারপর নাম্বার থিওরি থেকে আসে। নাম্বার থিওরিতে হয়তো দশমিকের গুণ, ভাগ, স্কয়ার রুট দেবে, বলবে একটা দশমিক সংখ্যা দিয়ে বলবে এটার স্কয়ারটা বের করো বা এটার স্কয়ার রুট কত হইতে পারে। সো এগুলো দিতে পারে। তারপর আপনার আগে আমার চেক করতে হবে কী কী টপিকে আছে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা wearprivatein.com চলে আসবো। এখানে আপনি আমাদের প্রমোশনাল বই দেখতে পারতেছেন। আমাদের বই কিন্তু নর্থ সাউথ অ্যান্ড ব্র্যাক দুইটার প্রিপারেশন হবে জাস্ট একটা বইয়ের মাধ্যমে। অন্য কোনো এডটেকের বই কিন্তু আপনি দেখবেন না, দুইটা প্রিপারেশন এক বই তারা ইনক্লুড করছে। বাট আপনাদের জন্য আমরা বেটার কিছু করতে যাচ্ছিলাম, অ্যাজ এ রেজাল্ট আমরা দুইটাকে একসাথে কম্বাইন করছি। আপনি এখানে ভিউ ডেমোতে যদি চাপ দেন, তাহলে আপনার সামনে ডেমো চালু হয়ে যাবে। এই বইয়ের ছোটো ছোটো কিছু পার্টস আছে, যেমন মার্কস ডিস্ট্রিবিউশন, তারপর ইন্ডেক্সগুলা, তারপর টুকিটাকি মডেল টেস্ট কিছু দেওয়া আছে। সো আপনি ক্ষেত্রে চাই চেক করতে পারেন, অথবা বাই নাওতে চাপ দিয়ে আমাদের প্রিপারেশন বইটা বাই করতে পারেন। তারপরে আপনি এখান থেকে নর্থ সাউথের কোর্সটা ওপেন করে নেন। আপনাকে কোর্স কিনতে বলতেছি না আগে, পরে বলবেন যে খালি কোর্সে প্রমোশন চালাচ্ছি। ওকে, সো এখানে আসার পরে আপনি দেখবেন এখানে আমরা টপিকগুলোর নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে যদি আমি বলি, রেশিও অ্যান্ড ইউনিটারি প্রবলেম থেকে হচ্ছে আসে মোটামুটি কোশ্চেন্স। আপনার এই তিনটা থেকে মার্জড করে অনেক সময় কোশ্চেন্স দেয়। প্রবাবিলিটি থেকে আসে, বাট এতে পারমুটেশন কম্বিনেশন থেকে বেশি আসে। তারপর আপনার সিরিজ প্যাটার্ন থেকে আসতে পারে। তারপর মোটামুটি এগুলো সবাই আমরা কভার করে ফেলছি। ম্যাট্রিক্সের যে ব্যাপারটা, অনেকে ম্যাট্রিক্স দেখে ভয় পেয়ে যেতে পারেন। অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স থেকে একবার একটা কোশ্চেন্স দিছিল। এখন অনেকে আবার আমাকে কোশ্চেন করতে পারে, ভাই আমি তো আর্টস মানে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের, আমাকে কেন ম্যাট্রিক্স থেকে কোশ্চেন অ্যান্সার সলভ করতে হবে? কারণ ম্যাট্রিক্স তো সায়েন্সে ছিল, মানে আর্টসে বা কমার্সে ছিল না। সো আমার অ্যান্সার হচ্ছে আমি তো প্রশ্ন করি নাই ভাই, তাই না? বাট হ্যাঁ, একবার আসছে ম্যাট্রিক্স থেকে। সো আমাদের কোর্সে ম্যাট্রিক্সেরও ক্লাস করানো হয়েছে। সো আপনি যদি ম্যাট্রিক্স না পারেন, জাস্ট কোর্সটা পারচেজ করতে পারেন। ফার্স্ট প্রমোশন চালাইলাম। ওকে, সো আপনারা এই যে এখান থেকে হচ্ছে 1 ঘন্টা 11 মিনিটের ক্লাস দেখতে পারেন। এটা দেখলে আপনার মোটামুটি ম্যাট্রিক্সের টেনশন হবে না। সো এইগুলো ছিল হচ্ছে ম্যাথমেটিক্স পার্ট। ফার্স্টে অ্যালজেব্রা দিয়ে শুরু করবেন, তারপর জিওমেট্রি, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাবো। আর যদি মনে হয় যে আপনার প্রিপারেশন অনেক অল্প টাইমে সমস্যা হচ্ছে, আপনি চাইলে আমাদের কোর্সে চেক আউট করতে পারেন। জাস্ট ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্টে প্রেস করতে পারেন। দেন জাস্ট সিম্পলি ভিউ কার্ট, তারপর প্রসিড টু চেক আউট। অ্যান্ড এখানে আপনার কিছু ডিটেলস ফিল আপ করে আপনি চাইলে বিকাশও ডিরেক্ট পেমেন্ট করতে পারেন বা নগদও পেমেন্ট করতে পারেন। তারপর জাস্ট কমপ্লিট পেমেন্টে চাপ দিয়ে পেমেন্ট শেষ করতে পারেন। ওকে, সো প্রমোশন ডান। এখন হচ্ছে আমরা ইংলিশ পার্টটাতে যাই। ইংলিশের ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া উচিত, কারণ ইংলিশের উপর বেস্ড করে আপনার একটা কোর্সে ওয়েভার পাওয়া খুব ইজি। নাম আসছে ওয়েভারটা কী? ওয়েভার হচ্ছে আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার সময় আপনার হচ্ছে এসে লিখতে দেয়। সো আপনার ধরেন এটা একটা এসে লিখতে দিল, আপনি এসে লিখছেন,
তো এসেতে হচ্ছে আপনার মার্কসের উপর বেসড করে হচ্ছে আপনাকে একটা কোর্স আছে, দ্যাট ইজ ইংলিশ 102। এই কোর্সটা আপনাকে ওয়েভার দেবে। ইংলিশ 102 কোর্সটা ওয়েভার পাইলে আপনার অ্যাডভান্টেজ কি, আপনার 3 ক্রেডিট আর করতে হবে না। 3 ক্রেডিটের এক্সট্রা পেমেন্ট আপনার পকেট থেকে যাচ্ছে না। প্রতি ক্রেডিটের দাম এখন 8,000 টাকা। সো আপনি হিসাব করে নেন, এখানে একটা জিরো হবে, 3 8 24,000 টাকা। সো জাস্ট এসে রাইটিংটা ঠিক মতো লিখলে আপনি 24,000 টাকা বাঁচাতে পারেন। অ্যান্ড অনেক সময় একটা সেমিস্টারও বেঁচে যায়, বিকজ অনেকে ইংলিশ 102 কোর্সটা আবার রিটেক নেয়, অ্যান্ড খুব হিউজ নাম্বার অফ স্টুডেন্টসই রিটেক নেয়। সো আপনি যদি আগেই ওয়েভার পান তাহলে আপনাকে কোর্সে ফার্স্ট অফ অল করতে হচ্ছে না, রিটেক তো পরের ব্যাপার। সো এসে রাইটিংটা ভালো করতে হবে। এসে রাইটিংয়ে যে জিনিসগুলো আপনি টেক কেয়ার করতে পারেন সেটা হচ্ছে এসের নিচে আন্ডারলাইন করা যাবে না টাইটেলের, এটা গেল একটা। 5টা প্যারাগ্রাফের স্ট্রাকচারটা ফলো করবেন, থিসিস স্টেটমেন্ট ঠিক মতো করে লিখবেন, তারপর ট্রানজিশনাল ওয়ার্ডগুলো ঠিক মতো দেবেন। সো মোটামুটি গুছিয়ে যদি প্রিপারেশন নিতে চান তাহলে এসেটা ভালো করে নেবেন, কারণ এসের উপর বেস করে আপনার 24,000 টাকা ঝুলতেছে, আপনি যেই ডিপার্টমেন্টেরই হন। অর্থাৎ আপনার মাথার উপরে যখনই তাকাবেন ভাববেন যে 24,000 টাকার একটা তলোয়ার ঝুলতেছে জাস্ট এই এসে রাইডিংয়ের উপর বেসড করে। সো আপনি যদি আমাদের কোর্সে আবার চলে যাই, আমাদের কোর্সে এসের উপর খুবই ডিটেলসে ক্লাস করানো আছে। আপনি যদি এখানে যান এসে রাইটিং, এখানে দেখতে পারবেন আমরা এবার সেপারেটলি আমাদের এবারের ক্লাসেসগুলো এখানে করে দিয়েছি। যেমন ইংলিশে চাপ দিলে আপনি এখান থেকে এসে রাইটিংয়ের 2টা ক্লাস নেওয়া আছে, আরও একটা নেওয়া হবে। সো এসে রাইটিংয়ের উপর আপনি কিন্তু পূর্ণ সাপোর্ট পাচ্ছেন যদি আপনার এসে রাইটিংয়ের সমস্যা থেকে থাকে। তো এসে রাইটিংটা ঠিক মতো লিখলে আপনার একটা কোর্স ওয়েভার চলে আসতেছে। সো এখন যদি আপনি প্রিপারেশন শুরু করেন, আমি বলবো প্রথমে অ্যালজেব্রা পড়েন। সেম ডেতে, মানে ধরেন আজকে পড়া শুরু করছেন, আজকে অ্যালজেব্রা পড়তেছেন, সেম ডেতে আপনি এসে রাইটিংটাও শুরু করে দেন। সো এসে রাইটিং আপনি 2-3 দিনের মধ্যে মোটামুটি স্ট্রাকচারটা জানতে পারবেন। এখন আপনার থেকে আমি মানে খুব ভালো গ্রামাটিক্যাল মানে এক্সপেক্ট করতে পারি না যে আপনি আপনার গ্রামার এরর ফ্রি থাকবে, কারণ এই অল্প টাইমে এটা সম্ভব না। অ্যান্ড যারা এক্সাম দিচ্ছে সবাই হচ্ছে মোটামুটি বাংলা মিডিয়ামের, তো আমরা ইংরেজিতে অ্যাটলিস্ট ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অভ্যস্ত না। সো আপনার থেকে আমি যে খুব ভালো এসে এক্সপেক্ট করতেছি এমন না, বাট আমি চাই যেন আপনারা হচ্ছে ঠিকভাবে স্ট্রাকচারটা মেনটেন করেন অ্যান্ড ইজিলি 24,000 টাকাটা সেভ করেন। সো এটা গেল একটা পয়েন্ট। তার সাথে আপনি হচ্ছেন রিডিং কম্প্রিহেনশন নিয়ে একটু প্যারা খাবেন, কারণ এই পর্যন্ত আমি যতগুলো স্টুডেন্টকে দেখছি মেজরিটি স্টুডেন্ট ইংরেজি পার্টটাতে এসে অ্যান্ড রিডিং কম্প্রিহেনশনে প্যারা খাইছে। রিডিং কম্প্রিহেনশন কি, আপনার একটা প্যাসেজ দিয়ে দিবে, প্যাসেজের মধ্যে আপনার অনেক ডিটেলস থাকবে, সেই ডিটেলসগুলো একবার আপনাকে পড়তে হবে, স্ক্রিনিং করতে হবে। সো সেই ডিটেলস থেকে আপনাকে হচ্ছে এমসিকিউ সলভ করতে হবে। সো আপনি যদি রেগুলারলি বই না পড়ে থাকেন ইংরেজি বই, তাহলে আপনি একটু প্যারা খাবেন, কারণ রিডিং কম্প্রিহেনশন এমন জিনিস না যেটা আপনি লাইক পড়াই দিতে পারবো, যে আপনাকে গুলায় খাওয়াই দেওয়া যায়। যেমন গ্রামার বা অ্যালজেব্রা, জিওমেট্রি এগুলো তো আপনার মোটামুটি রুলস জানলে আপনি পারবেন, বাট রিডিং কম্প্রিহেনশন একটা প্যাসেজ তো প্রতিবার ডিফারেন্ট থাকে, ডিফারেন্ট স্ট্রাকচারের প্যাসেজগুলো লেখা হয়, একজন এক একভাবে লিখতে পছন্দ করে, তাই না? তো এটা মানে বলার মতো কিছু নেই, বাট ডেফিনেটলি রিডিং কম্প্রিহেনশন ফার্স্ট সলভ করার কিছু ওয়ে আছে। অনেকে আগে একবার স্ক্রিনিং করে নেয় রিডিং কম্প্রিহেনশনটা, তারপর কোশ্চেন চেক করে, আবার তারপর ডিটেলসে পড়ে। সো একেকজন একেক স্ট্র্যাটেজি ফলো করে আপনার জন্য কোনটা অ্যাপ্লিকেবল সেটা আপনি দেখতে পারেন। এখন আপনি যদি জানতে চান নর্থ সাউথ ইউনিভার্সিটির কেমন টাইপের কোশ্চেন ইউজুয়ালি আসে, তাহলে আপনি আমাদের বইটা চেক করতে পারেন। বইয়ে কিন্তু আপনার সব কিছুই ডিটেলস দেওয়া আছে। অনেকগুলো মডেল টেস্ট আছে, নর্থ সাউথে 10টা, ব্র্যাকেট 10টা, আর থিওরি পার্ট তো আছে। আর যদি আপনি দেখেন না বই আপনার জন্য সুইটেবল না, আপনি অনলাইনে কিছু চেক করতে চাচ্ছেন, তাহলে আমাদের এক্সাম ব্যাচটা এনরোল করতে পারেন। মাত্র 499 টাকা এখন চলতেছে, এখানে কোনো বই ইনক্লুডেড না, আগেই বললাম। সো এখানে যদি আপনি দেখেন আমাদের এক্সাম ব্যাচে এই এক্সামগুলো দিতে পারবেন আপনি, লাইক স্প্রিং 2025-এর যে রিয়েল কোশ্চেন আসছে সেটার উপর আপনি এক্সাম দিতে পারবেন। আমি আপনাদের সামনে একটা এক্সাম দিয়ে দেখাই। ওকে, সো আপনার যদি কোর্সগুলো কেনা থাকে তাহলে কিন্তু আপনার এরকম চলে আসবে। তো আমি আমার এক্সাম ব্যাচটা ওপেন করে নিলাম, এখান থেকে আপনাদের দেখাচ্ছি কেমন টাইপের কোশ্চেন আসে। সো স্প্রিং 2025-এর আমি ইংলিশ কোশ্চেনটা ওপেন করলাম, অর্থাৎ এখন আমার সামনে ইংলিশ মডেল টেস্টটা ওপেন হতে যাচ্ছে। ওকে, সো আমি এখান থেকে হচ্ছে দেখতে পারতেছি যে 40টা কোশ্চেন্স আছে, আপনার 25 মিনিট টাইম, একবারই আপনি অ্যাটেম্প্ট নিতে পারবেন। আমি জাস্ট স্টার্ট কুইজে চাপ দেবো যদি আপনি মডেল টেস্টটা ওপেন করতে চান। অ্যান্ড মাথায় রাখবেন এখানে কিন্তু আপনার টাইমার্স আছে, সো আপনি রিয়েল এক্সামে যে পরিমাণ সময় পাবেন আপনি আমাদের অনলাইন মডেল টেস্টেও সেম সময় পাবেন। আমি জাস্ট স্টার্ট কুইজে চাপ দিলাম, অ্যান্ড একটু টাইম লাগে এটা লোড নিতে, 30 সেকেন্ডের মতো। অ্যান্ড আমার সামনে কিন্তু টাইমার চালু হয়ে গেছে, অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন আমাদের মডেল টেস্টে কী কী আছে। লাইক এটা হচ্ছে আপনার রিয়েল স্প্রিং 2025-এ এক্সামে আসছে। সো এখান থেকে আপনি দেখতে পারবেন কী স্ট্যান্ডার্ডে হচ্ছে এক্সামটা হয়েছে। সো আফটার দ্য এক্সাম আমি ধরেন র্যান্ডমলি দাগায় যাচ্ছি। সো আমরা দেখতে পারতেছি আমি ফেল করছি অ্যাজ ইউজুয়াল, 32টা আমি ইনকারেক্ট অ্যান্সার করছি। আমি যদি এখানে ডিটেলসে চাপ দিই তাহলে কিন্তু আমার ডিটেলস সহ চলে আসবে
এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। যেহেতু সময় কম, অনলাইন এক্সামও চাইলে দিতে পারেন বইয়ের বদলে। আমি যদি এখন ডিটেলসে চাপ দিই, অ্যান্ড এটা টোটালি অটোমেটেড। আমি যদি দেখি এই যে এটা আমার ভুল গেছে, কেন ভুল গেছে চাপ দিলে আমাকে বলে দিতেছে। এখন এটা তো স্পেলিং, সো এখানে হচ্ছে আপনার কোনো এক্সপ্লেনেশনের কিছু নাই, বাট এখানে আমি এক্সপ্লেনেশন পেয়ে যাব। সো এখানে আমাকে এক্সপ্লেনেশন সহ দিছে কেন আমার জিনিসটা ভুল হয়েছে। সো এইরকম ইন ডিটেল এক্সপ্লেনেশন সহ মডেল টেস্ট আই গেস খুব কম এডটেকে অফার করে। সো আপনি যদি এই অল্প টাইমে বেস্ট প্রিপারেশন চান, ইউ ক্যান ডেফিনেটলি চেক আউট ইট, অ্যান্ড প্রিপারেশনের জন্য কোর্স তো আসে। সো আমরা জিনিসটাকে যদি আবার সাম আপ করি, তো ডে 1-এ যদি আমি বলি, আপনি অ্যালজেব্রা ধরবেন একে, তো তারপরে আপনি এখানে হচ্ছেন এসে রাইটিংয়ে হালকা প্রিপারেশন নেবেন। রিডিং কম্প্রিহেনশন আপনি ধরেন সকালে পড়তে বসছেন, 1.5 ঘন্টা অ্যালজেব্রাকে দিলেন বা 2 ঘন্টা অ্যালজেব্রাকে দিলেন, 1 ঘন্টা এসেকে দিলেন। তারপরে হচ্ছে বাকি টাইমটুকু আপনি আধা ঘন্টা বা 45 মিনিট আপনি ধরেন রিডিং কম্প্রিহেনশন টুকিটাকি ট্রাই করলেন। রিডিং কম্প্রিহেনশন কই থেকে ট্রাই করবেন? আমাদের বই কিনলে তো বই পাচ্ছেনই, বা অন্য যে কোনো 8 টাকায় বই কিনে তাদের বই রিডিং কম্প্রিহেনশন পেয়ে যাবেন। বা যদি আপনি কোনো প্রিপারেশন বই না কিনেন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, আপনি ইন্টারে যে বইগুলো পড়ছেন ইংলিশ, সেখানে কিন্তু রিডিং কম্প্রিহেনশন পেয়ে যাবেন। সো রিডিং কম্প্রিহেনশনের প্র্যাকটিসগুলো আপনি দেখতে থাকবেন। ডে 2-তেও আপনি হচ্ছেন অ্যালজেব্রাই পড়বেন, আপনি এসে অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন। ডে 3-তে আপনি অ্যালজেব্রাই পড়বেন, কিন্তু এখানে এসের বদলে আপনি তখন হচ্ছে যাবেন হচ্ছে গ্রামারে। গ্রামার শুরু করবেন হচ্ছে আর্টিকেল দিয়ে। আই নো খুবই বেসিক, অনেকে বলবে, বাট শুরু করেন আর্টিকেল দিয়ে। তারপরে এখানে রিডিং কম্প্রিহেনশনের জায়গায় কিছু করা লাগবে না। ডে 4-এ গিয়ে আপনি হচ্ছেন জিওমেট্রিতে টাচ করবেন। এখানে হচ্ছে গ্রামার সেম আর্টিকেলই। ডে 5-এও হচ্ছে আপনি জিওমেট্রি শুরু করলেন। এখানে হচ্ছে গ্রামার, আপনার হচ্ছে প্রিপোজিশন। এখানে ডে 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6 ধরলাম। ডে 6-ও আপনি জিওমেট্রি পড়তেছেন, বাট এখানে আপনি হচ্ছেন গ্রামার হচ্ছে প্রিপোজিশনই পড়তেছেন। অ্যান্ড পরের ডেতে আপনি হচ্ছেন জিওমেট্রি অ্যালজেব্রা শেষ, আপনি হয়তো বা তখন হচ্ছে ট্রিগোনোমেট্রিতে আপনি চলে গেলেন, ট্রিগোনোমেট্রি শুরু করলেন। আর এখানে হয়তো আপনি গ্রামারে আপনি নেক্সট যেটা সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস হয়তো বা পড়তে পারেন। সো এভাবে আপনি কিন্তু চাইলে 20 দিনে শেষ করতে পারেন। অ্যান্ড 20 দিনে স্কলারশিপ পাওয়া সম্ভব। আমাদের একজন স্টুডেন্ট মাত্র কয়েকদিন পরে 15-20 দিনের মতো পড়ে 75% পর্যন্ত স্কলারশিপ নিছে, অ্যান্ড বাংলা মিডিয়ামের। সো অনেকের এক্সকিউজ থাকে যে ভাই আমি তো ইংলিশ মিডিয়ামের না, আমি তো বাংলা মিডিয়ামের, সো আমি কীভাবে করবো? ছেলে কিন্তু বাংলা মিডিয়ামের ছিল, অ্যান্ড 75% স্কলারশিপ অ্যাচিভ করছে আমাদের একটা ব্যাচের স্টুডেন্ট। সো আপনি যদি ট্রাই করেন, ডেফিনেটলি অল্প টাইমে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। অ্যান্ড আপনি যদি এমন পার্সন হন যে কালকে 29 তারিখ অ্যান্ড আজকে রাতে 28 তারিখে দেখতেছেন, আই নো অনেকেই আছেন আমার মতো, তারা কি করতে পারেন, অ্যালজেব্রার ক্লাসেসগুলো দেখে যেতে পারেন অনলাইনে। আর অনলাইনে যদি ক্লাসেস নাও দেখেন, কোর্স পারচেস থাকলে জাস্ট কোর্সে গিয়েও আপনি চাইলে এই দেখাই, এখানে আপনি যদি যান, এখানে আপনি অ্যালজেব্রার উপর কিন্তু একটা ক্লাস আছে, আরও একটা ক্লাসেস নেওয়া হবে অ্যালজেব্রার উপর। সো ওই ক্লাস 2টা দেখে যেতে পারেন, আপনার আশা করি অনেকটুকু হেল্প হবে। সো এটাই ট্রাই করেন, অনেক সময় বাকি আছে, 20 দিন কিন্তু কম না। আপনি কোনো একটা দেখছিলাম আমি, কোনো একটা ফেমাস ম্যাথমেটিশিয়ান, উনি হচ্ছে ম্যাথের ভিডিও বানায় ইউটিউবে, নামও আই গেস ম্যাথস হকার। সো উনি বলছিল আপনি যত পিছনেই থাকেন না কেন, আপনি আপনার সিলেবাস শেষ করার থেকে জাস্ট 2 সপ্তাহ পিছিয়ে আছেন। সো ওইটাই আর কি কথা। অ্যান্ড এটা ম্যাথস সকার লেখা আপনি সার্চ করলে হয়তো বা পাবেন। ওনার ভিডিও দেখে আপনি বড় হবেন। ইউনিভার্সিটি লাইফ হয়তো বা আপনি ক্যালকুলাস যখন পড়বেন, ওনার ভিডিও ফলো করবেন। তো এখনও টাইম আছে, 2 সপ্তাহের আরও বেশি টাইম আছে। এখন এটা মানে এই না যে আপনি ওয়েট করবেন যে কখনই একদম 14 দিন বাকি থাকবে তখন পড়তে বসবেন। বাট হ্যাঁ, মানে খুবই ইন্সপায়ারিং ছিল। অ্যান্ড ইলন মাস্কও আই গেস একটা কথা বলছিল যে আপনি আপনার ঘরকে পরিষ্কার করতে, যদি আপনি ধরেন আপনার রুম অনেক, ইলন মাস্ক বলছিল নাকি কে, আবার কেউ কমেন্ট সেকশনে বললেন না। সো আমার যতটুকু মনে পড়তেছিল ইলন মাস্ক বলছিল। সো ইলন মাস্ক বলছিল যে লাইক আপনার রুম অনেক হয়তো বা অগোছালো, অ্যান্ড আপনি ক্লিন করতে চাইতেছেন, অ্যান্ড আপনি যদি আপনাকে 7 দিন দেন, তাহলে আপনার 7 দিনই লাগবে রুমটা ক্লিন করতে। আপনি যদি আপনাকে 3 ঘন্টা দেন, তাহলে কিন্তু আপনি 3 ঘন্টার মধ্যেই রুমটা ক্লিন করতে পারবেন। হয়তো বা 7 দিনের মতো পরিপাটি হবে না, বাট হবে তো। সো ওইটাই। বেস্ট অফ লাক ফর ইউর প্রিপারেশন। কোনো হেল্প লাগলে আমাদের ফ্রি ফেসবুক গ্রুপ কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। নর্থ সাউথের বলেন, ব্র্যাকের বলেন, ইস্ট ওয়েস্ট, আইবি, প্রত্যেকটার ফ্রি ওপেন কমিউনিটি গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপ। সেখানে নক করতে পারেন, আমাদের পেজেও মেসেজ করতে পারেন। এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের কোর্সে এবং এনইসিউ ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।